কথা বলবেন। রহমতুল্লাহ, সেই মোটর সাইকেল দিয়ে যাচ্ছিলাম, আমার বাড়ির খুব বেশি দূরে নাই জায়গাটা, কিন্তু এই রাস্তা দিয়ে খুব কম আসা হয়। আমরা এই কাছ থেকে দেখতেছিলাম যে এখান থেকেও এই গর্তটা দেখা যায় না। তো সেই জায়গাতে একটা মোটর সাইকেল বলেন বা অটো রিক্সা বলেন, যে কোনো একটা গাড়ি যদি এই দিক দিয়ে আসে, এই পর্যন্ত আসার পরে সে দেখবে যে এখানে এক ভয়ানক গর্ত আছে, অথচ এখানে কোনো প্রোটেকশন নেই, কিছু নেই। এবং আরেকটা বিষয় আমি যতটুকু জেনেছি, এই রাস্তাটা করার সময় রোলার যখন এই দিক দিয়ে যায় তখন নাকি এটা ভেঙেছে। আমাদের যে স্থানীয় মেম্বার তিনি এটা বলেছেন। সংস্কার করার কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না, যেটা আসলে খুবই ভয়ানক। যে জন্য আমরা চাচ্ছি, এবং আমার সাথে এই মুহূর্তে হাবিবুল্লাহ ভাই রয়েছে, আমরা চাচ্ছি যে এই যে আমার হাতে যে লাঠিটা দেখছেন ভাই, একটু এটা ধরেন তো। তো আমার হাতে যে এই লাঠিটা আমরা এখান থেকে সংগ্রহ করেছি, তো এটা দিয়ে আসলে এখানে একটু রেখে দিব, এবং এখানে কোনো একটা কাপড় বা কিছু একটা ঝুলিয়ে দিব। নতুন রাস্তায় মানুষ কিন্তু একটু টেনে আসবে, বাইক বলেন, অটো রিক্সা বলেন, খুব টেনে আসবে। এবং আপনারা দেখছিলেন যে একদম কাছ থেকে এটা দেখা যায় না, বিন্দু মাত্র একদম আড়ালে পড়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, এটা যেমন নিজেদের মধ্যে নিজের ভিতরে এক ধরনের ভালো লাগাও কাজ করে এটার জন্য। এই যে জিনিসটা, এটা উপরে দেওয়ার কারণ হলো দূর থেকে কিন্তু দেখা যায়, বাইরে ছাড়া আমি কিছু পাচ্ছি না, এগুলোতে লাল কাপড় দিতে হয়। আশা করি এখন দূর থেকে কেউ যদি আসে, মোটরসাইকেল নিয়ে আসুক বা রিক্সা দিয়ে আসুক, সে অন্তত সতর্ক হবে যে এখানে একটা গর্ত আছে। এই ধরনের কাজগুলো আসলে আমরা তো করি না, আমাদের করা উচিত। বিশেষ করে স্থানীয় যারা প্রতিনিয়ত চলাফেরা করে, তাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। মানুষের মৃত্যুর কারণ হতে পারে এরকম ভালো সুন্দর রাস্তাও, কারণ এই ধরনের খানাখন্দ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।